আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা পরামর্শক্রমে খেলাফতের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, ও আবু বকর, খেলাফতের দায়িত্ব তোমার নিতে হবে, রাষ্ট্র তোমার পরিচালনা করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা শুনো, আমি তো রাষ্ট্রের দায়িত্ব নিতে পারবো না, কারণ আমার ব্যবসা আছে। আমার ব্যবসা চালাইবো নাকি আমি রাষ্ট্র পরিচালনা করব? তবে হ্যাঁ, নিতে পারি যদি তোমরা আমাকে ব্যবসা করার অনুমতি দাও। ব্যবসাও করব, পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করব। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পোষণ করে বললেন, ঠিক আছে, আপনি ব্যবসাও করেন, আপনি রাষ্ট্রও পরিচালনা করেন। মানুষগুলো আসে আবু বকরের কাছে, আয়েশা দেখে আবু বকর নাই, তিনি ব্যবসায়িক কাজে নিয়োজিত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা পরামর্শ করলেন, এভাবে তো রাষ্ট্র পরিচালনা করা যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বললেন, ও আবু বকর, আপনার সংসার চালাইতে গিয়ে যে পরিমাণ খাদ্য সামগ্রী লাগবে, যে পরিমাণ অর্থ লাগবে, এটা বাইতুল মাল থেকে দেওয়া হবে, আপনি ব্যবসা ছাড়িয়ে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা ছাড়িয়ে দিলেন। ব্যবসা ছাড়িয়ে দেওয়ার পর এবার তিনি রাষ্ট্র পরিচালনা ঠিকমতো করতেছেন। কি পরিমাণ তাকে বাইতুল মাল থেকে খাবার দেওয়া হলো, প্রতিদিন বাইতুল মাল থেকে এই পরিমাণ তাকে খাবার দেওয়া হতো। একটা তরকারি আর 3টা রুটি দেওয়ার জন্য, 3টা রুটি বানাইলে যে পরিমাণ আটা লাগতো সেই পরিমাণ আটা দেওয়া হইতো। আর একটা তরকারি যে পরিমাণ লাগে এই পরিমাণ তাকে তরকারির সম্পদ তাকে দেওয়া হইতো, মাল তাকে দেওয়া হইতো। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও প্রাণের স্ত্রী, আমার তো পায়েস খাইতে মন চাইতেছে, মিষ্টি খাবার খাইতে মন চাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, পায়েস রান্না করে কোথা থেকে দিব? বাইতুল মাল থেকে যে পরিমাণ খাবার দেওয়া হয় এটা তো প্রতিদিনের খাবার, প্রতিদিনই লাগিয়া যায়, এখান থেকে তো আর আমরা কিছু রাখতে পারি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থাক, আমার মিষ্টি খাওয়ার প্রয়োজন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে মনে ভাবলেন, বাইতুল মাল থেকে যে পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয়, অল্প অল্প করে এখান থেকে কিছু আমরা রেখে দিব। কয়েকদিন পার হয়ে গেলে, কিছুদিন যাওয়ার পর এখান থেকে আমরা মিষ্টি খাইতে পারবো, অর্থাৎ পায়েস রান্না করে খাইতে পারবো। বেশ কিছুদিন চলে যাওয়ার পর এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রুটিও দেওয়া হইল, তরকারিও দেওয়া হইল, আবার পায়েস রান্না করেও দেওয়া হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রাণের স্ত্রী, রুটিও বানাইলা, তরকারিও রান্না করলা, পায়েসও রান্না করলা, বুঝলাম না। ওই দিনকা জিজ্ঞাসা করলাম, তুমি বললা প্রতিদিন যে পরিমাণ খাবার দেওয়া হয় এই পরিমাণ খাবার থেকে আমরা পায়েস খাইতে পারি নাই, কিন্তু আজকে তুমি পায়েস রান্না করলা কোথা থেকে? স্ত্রী আবার বলল, ও প্রাণের স্বামী, প্রতিদিন যে আমাদেরকে বাইতুল মাল থেকে খাবার দেওয়া হয়, এখান থেকে অল্প অল্প করে আমি আটা রেখে দিয়েছিলাম। বেশ কিছুদিন যাওয়ার পর যখন অল্প কিছু হয়েছে, এটা দিয়ে আমি পায়েস রান্না করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বাইতুল মালের মধ্যে গেলেন। বাইতুল মালের রক্ষণাবেক্ষণ, যিনি বাইতুল মাল বন্টন করে দেয়, ক্যাশিয়ারকে গিয়া বললেন, এ ক্যাশিয়ার সাহেব শোনেন, আমাকে যে প্রতিদিন যে পরিমাণ বাইতুল মাল থেকে খাবার দেওয়া হয়, খাবারটুকু আমাদের বাড়িতে একটু বেশি আসে। সুবহানাল্লাহ। কি আসে? বাইতুল মাল থেকে যে খাবার দেওয়া হয় এখান থেকে কিন্তু একটু খাবার একটু বেশি আসে, এতটুকু পরিমাণ কমায়া দিবা যেন আমার খাবার যেন আমার বাড়িতে বেশি না আসে। তারা ছিলেন দায়িত্বশীল। তারা কি ছিলেন? দায়িত্বশীল ছিলেন, তারা দায়িত্বশীল ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে নেই পরায়ণতা,
এই যে ইনসাফের বিচার, এই যে ইমামুল আদল, এই প্রকারের মানুষগুলোকে কাল হাসরের ময়দানে কিয়ামতের দিবসে আরশের ছায়ার নিচে ছায়াদান করা হবে।